ছয় নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। 2, 3, 4 এবং 6 নম্বর ক্লাসে যে ম্যাথের সমাধানগুলো বোঝানো হয়েছে, এই দুইটা নিয়মের ম্যাথ থেকে যে কোনো একটা নিয়মের ম্যাথ 100% তোমাদের পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। ওই ম্যাথগুলো ভালো করে শিখে নিও। যারা আগের ক্লাস দেখেছেন তারা এটা পারবেন। আমি ধরে নিলাম তোমরা আগের ক্লাসগুলো ধারাবাহিক দেখে তারপরে এই ক্লাসটা দেখতেছো, না হলে অনেক কিছু অজানা থাকবে। The monthly budget for the manufacturing overhead of a concern for two level of activity are as follows. Capacity 60% ক্যাপাসিটি, 100% ক্যাপাসিটিতে 600 আর 1000 ইউনিট করে, এটা নিয়ে আগের ক্লাসে আলোচনা হয়েছে। তো ইনডাইরেক্ট ওয়াইজেস 12,000 লেগেছে 600 ইউনিটে, 20,000 টাকা লেগেছে 1000 ইউনিটে, এটা বুঝে নিও। মেটেরিয়াল 9,000 15,000, মেনটেনেন্স 11,000 15, পাওয়ার অ্যান্ড ফুয়েল 16,000 20,000, তারপর ডেপ্রিসিয়েশন 40,000 40,000, দুইটাই কিন্তু একই, তার মানে এটা ফিক্সড। মানে 60% ক্যাপাসিটিতে যে 40,000 টাকা লেগেছে, 100% ক্যাপাসিটিতে ওই 40,000, তাহলে তো এটা ফিক্সড। ইন্স্যুরেন্স দেখো, 60% ক্যাপাসিটিতে 600 ইউনিট উৎপাদন করতে গিয়ে যে 10,000 টাকা লেগেছে, 1,000 ইউনিট উৎপাদন করতে গিয়ে ওই 10,000 টাকা লেগেছে, তার মানে এটা ফিক্সড, এটার কোনো পরিবর্তন নাই। নিচের দুইটা ফিক্সড। রেকর্ড হচ্ছে indicate which of the items are fixed, variable and semi variable, এটা আগের ক্লাসের মতো। 2 নম্বরে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80%, 90% অ্যাক্টিভিটি লেভেলের জন্য। এখানে যে লেভেলগুলো দেওয়া আছে 60% আর 100%-এর জন্য, আমাদের নতুন করে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে 70, 80, 90%-এর জন্য। এটা কঠিন কিছু না। এখন আগের ক্লাস যদি ভালো করে দেখে থাকো, ফিক্সড ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল চিহ্নিত করার জন্য যে নির্দিষ্ট টেবিলটা অঙ্কন করে নিতে হয়, সময় যাতে কম লাগে আমি আগেই লিখে নিয়েছি। যেখানে 600 ইউনিটের জন্য এই ব্যয় আর 1000 ইউনিটের জন্য এই ব্যয়, টোটালি আমি লিখে নিয়েছি। লক্ষ্য করো, আইটেম অফ কোস্ট 60% ক্যাপাসিটি 600 ইউনিট, 100% ক্যাপাসিটি 1000 ইউনিট। তো ইনডাইরেক্ট ওয়েজেস, মেটেরিয়াল, মেনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স 12,000, 9,000, 11,000, 16,000, 40,000, 10,000, এটা 60% ক্যাপাসিটির টাকা বসানোর পরে 600 দ্বারা প্রত্যেকটাকে ভাগ, 12,000-কে ভাগ করলে 20, 600 দ্বারা 9,000-কে ভাগ করলে 15, 11,000-কে ভাগ করলে 18.33, তারপর 16,000-কে ভাগ করলে 26.67। নিচের দুইটা ভাগ করার কোনো প্রয়োজনই নাই, কারণ এটা অঙ্কের মধ্যে সরাসরি ফিক্সড আমরা প্রমাণ করেছি, এটা এমনিতেই ফিক্সড। এখন 100% ক্যাপাসিটির টাকাগুলো বসিয়ে 1,000 দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের টাকা আগের মতো। এখন পার ইউনিটে লক্ষ্য করে দেখো, এখানে 20, এখানেও 20, অতএব ভেরিয়েবল, এখানে 15, এখানে 15, এটা ভেরিয়েবল, এখানে 18.33, এখানে 15, এটা সেমি ভেরিয়েবল, 26.67 আর 20, দুইটা দুই ধরনের, এই জন্য সেমি ভেরিয়েবল। এই দুইটা কিন্তু দুই ধরনের, এই দুইটা দুই ধরনের। ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স এটা সরাসরি ফিক্সড, এইটা পার ইউনিট লিখার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখা যাচ্ছে ভেরিয়েবল, ইনডাইরেক্ট ওয়েজেস এটা সরাসরি ভেরিয়েবলে যাবে, তারপর মেটেরিয়াল এটা সরাসরি ভেরিয়েবলে যাবে, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স সরাসরি ফিক্সডে যাবে, কিন্তু মেনটেনেন্স আর পাওয়ার অ্যান্ড ফুয়েল সেমি ভেরিয়েবল, অর্থাৎ এখানে ভেরিয়েবল ফিক্সড দুইটাই মিক্সড আছে, তাহলে আলাদা করতে হবে। তখন যে নিয়মটা ছিল মেনটেনেন্সের, এখানে দেখো হাইয়েস্ট টাকা হচ্ছে 15,000, লোয়েস্ট 11,000। তো ভেরিয়েবল কোস্ট পার ইউনিট সূত্র তো এটা, হাইয়েস্ট কোস্ট মাইনাস লোয়েস্ট কোস্ট, হাইয়েস্ট ইউনিট ভাগ লোয়েস্ট ইউনিট। এখানে হাইয়েস্ট ইউনিট হচ্ছে 1,000, লোয়েস্ট হলো 600। কোস্ট হচ্ছে মেনটেনেন্সের, এই 15,000 থেকে 11,000 বিগ, এই যে দেখো 15,000 থেকে 11,000 বিগ, তারপর হাইয়েস্ট ইউনিট 1,000 থেকে লোয়েস্ট ইউনিট 600 বিগ, 15 থেকে 11,000 বিগ করলে 4,000, 1,000 থেকে 600 বিগ করলে 400, অবশেষে ভাগ করলে 10। তাহলে ভেরিয়েবল কোস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ভেরিয়েবল খরচটা 10 টাকা করে আমরা বাইর করেছি। এখন টোটাল টাকা আছে এখানে মেনটেনেন্সের হাইয়েস্ট 15,000 টাকা, তাহলে ফিক্সড কোস্ট আমরা বাইর করে নেই। টোটাল আছে 15,000, ইউনিট আছে 1,000,
এই 15,000 টাকা এটা কিন্তু 1,000 ইউনিটের, এই জন্য 1,000 ইউনিট দ্বারা 10কে গুণ করলে যে প্রতি ইউনিটে 10 টাকা, তাহলে 1,000 ইউনিটে 10,000 টাকা ভেরিয়েবল খরচ, কিন্তু টোটাল 15,000। 15 থেকে 10,000 ভেরিয়েবল বাদ দিলে 5,000 টাকা, এটাই হলো ফিক্সড। অর্থাৎ মেনটেনেন্স কোস্টে 10,000 টাকা, এই যে মেনটেনেন্স কোস্ট যেটা, এটাতে প্রতি ইউনিটে ভেরিয়েবল 10 টাকা করে, কিন্তু এখানে ফিক্সড আছে 5,000 টাকা, এটাই আমরা বাইর করলাম। একই রকমভাবে পাওয়ার অ্যান্ড ফুয়েল 20,000 থেকে 16,000 বিক করবো, আর ইউনিট তো 1,000 থেকে 600। এই 20,000 থেকে 16,000 বিক ইউনিট 1,000 থেকে 600, তো এখানে 4,400 থাকবে, ভাগ করলে 10, আগের ক্লাসের মতো। তখন ফিক্সড কোস্ট এই 20,000 থেকে 1,000 ইউনিটকে এই 10 দ্বারা গুণ করে 10,000 ভেরিয়েবল পাওয়া গেল। পরে 20,000 টোটাল টাকা থেকে 10,000 ভেরিয়েবল বাদ দিলে ফিক্সড আছে 10,000। তো ভেরিয়েবল প্রতি ইউনিটের 10 টাকা পেয়েছি, আবার ফিক্সড কোস্ট এটার মধ্যে 10,000 টাকা অন্তর্ভুক্ত। ওকে, 1 নম্বরটা আমরা সমাধান করলাম। এই যে ইন্ডিকেট যেটা, এটা আমরা সমাধান করলাম। 70, 80, 90%-এর জন্য ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করতে হবে। ফ্লেক্সিবল বাজেট তৈরি করার জন্য আমি এখানে টেবিলটা আগেই অঙ্কন করে নিয়ে এসেছি। তো নিয়ম অনুযায়ী শুরুতে ভেরিয়েবল কোস্ট আনতে হয়। এই নিয়মটা তো আর তোমাদের জন্য নতুন নয়, এটা তো সবাই জানো। তো ভেরিয়েবল কোস্ট কী কী আছে আমরা একবার দেখি। ভেরিয়েবল কোস্ট আনার জন্য এই যে ইনডাইরেক্ট ওয়েজেস যেটা, আমরা তো 70, 80, 90%-এর ফ্লেক্সিবল বাজেট বাইর করব। তো ইনডাইরেক্ট ওয়েজেস এটা ভেরিয়েবলের মধ্যে পড়ে আমরা প্রমাণ করেছি চকের মধ্যে, এটার পার ইউনিটটা শুধুমাত্র নিতে হবে, টাকা নেওয়ার প্রয়োজন নাই, কারণ ভেরিয়েবলের প্রতি ইউনিটের টাকা প্রয়োজন। মেটেরিয়াল এটাও ভেরিয়েবল, এটার পার ইউনিট নিব আমরা অঙ্ক থেকে। মেনটেনেন্সে আমরা বাইর করেছি, দেখাচ্ছি আমি একটু পরে। ভেরিয়েবল প্রতি ইউনিট 10 টাকা করে, পাওয়ার অ্যান্ড ফুয়েল এটাও প্রতি ইউনিট 10 টাকা করে, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স এটা তো ফিক্সড। তাহলে কোথায় বাইর করেছি, এই যে দেখো ইনডাইরেক্ট ওয়েজেস, এটা প্রতি ইউনিট কিন্তু 20 টাকা করে, তাহলে 20 টাকা করে প্রতি ইউনিটে আমি লিখব। মেটেরিয়াল থেকেও প্রতি ইউনিট 15 টাকা করে, তাহলে 15 টাকা করেই আমি লিখব। মেনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল এটা দুই ধরনের ইউনিট দেখা যাচ্ছে। অবশেষে আমি বাহির করেছি যে মেনটেনেন্সের ভেরিয়েবল কোস্ট প্রতি ইউনিটে 10 টাকা করে, তাহলে 10 টাকা আমি লিখব। একই রকমভাবে পাওয়ার অ্যান্ড ফুয়েল ভেরিয়েবল কোস্ট প্রতি ইউনিটে 10 টাকা করে, তাহলে 10 টাকা করেই লিখব। তো এখানে আগে আমি লিখে নিচ্ছি। ইনডাইরেক্ট ওয়েজেস এটা ছিল 20 টাকা করে, মেটেরিয়াল ছিল 15 টাকা করে, মেনটেনেন্স আমরা বাইর করেছি 10 টাকা করে, পাওয়ার অ্যান্ড ফুয়েল 10 টাকা করে। এখন এই 20 দ্বারা এই 700কে, 800কে, 9,000 এই ইউনিটগুলোকে গুণ করেই বসাতে হবে। 20 দ্বারা যদি 700কে গুণ করি 14,000, 20 দ্বারা 800কে গুণ করলে 16,000, 20 দ্বারা 900কে গুণ করলে 18,000। ওকে, এখন 15 দ্বারা যদি 700কে গুণ করি 10,500, 15 দ্বারা 800কে গুণ করলে 12,000, 900কে গুণ করলে 13,500, 10 দ্বারা 700কে গুণ করলে 7,000, 800কে গুণ করলে 8,000, 900কে গুণ করলে 9,000। এখানেও সেম, 10 দ্বারা 700কে গুণ করলে 7,000, এখানে হবে 8,000, এখানে হবে 9,000। যোগ করে নাও। আমরা এখানে পেয়ে যাব টোটাল ভেরিয়েবল কোস্ট। টোটাল ভেরিয়েবল কোস্ট এখানে যদি যোগ করি 38,500 টাকা, এটা যোগ করলে হবে 44,000 টাকা, এখানে যোগ করলে 49,500 টাকা। ওকে, এখন ফিক্সড কোস্ট সমূহ নিয়ে আসতে হবে এখানে। তাহলে ফিক্সড কোস্ট কী কী আছে দেখো, অঙ্কের মধ্যে তো দেওয়া আছে এই যে ডেপ্রিসিয়েশন 40, এটা তো ফিক্সড, এটা তো আনতেই হবে। ইন্স্যুরেন্স উভয় ক্ষেত্রে 10,000 করে। তারপর মেনটেনেন্সের মধ্যে ফিক্সড আমি বাইর করেছি, ফিক্সড কোস্ট হচ্ছে 5,000, তো মেনটেনেন্সের 5,000 সব ঘরে বসবে। আর পাওয়ার অ্যান্ড ফুয়েলের ফিক্সড বাইর করেছি 10,000, 10,000 সব ঘরে বসবে। এই চারটা আছে, তাই তো।
তো চারটার নামটা আগে লিখে নেই, তাহলে তোমাদের সময়টা কম লাগবে ক্লাসে। ডেপ্রিসিয়েশন 40,000 টাকা করে আসছে, প্রতি গড়ে সমান। ওকে, ইন্স্যুরেন্স 10,000 টাকা করেছিল, তো প্রতি গড়ে 10,000 টাকা করে বসাও। মেনটেনেন্স আমি বাইর করেছিলাম 5,000 টাকা। পাওয়ার অ্যান্ড ফুয়েল বাইর করেছিলাম 10,000 টাকা। যোগ করো। তো টোটাল ফিক্সড কস্ট এখানে যোগ করলে হবে 65,000 টাকা, সব গড়েই সমান। ওকে, তাহলে সি নাম্বারে টোটাল কস্ট এ এবং বি যোগ করে নিব। এ প্লাস বি অর্থাৎ এই ভেরিয়েবল ফিক্সড 2টার টাকা, 38,500, 65,000 অর্থাৎ এই ভেরিয়েবল ফিক্সড দুইটা যোগ করে নেওয়া হবে। যোগ করে টোটাল টাকাটা এখানে বসাতে হবে। আর বর্তমান অঙ্কের মধ্যে বিক্রয়, সেলস, প্রফিট এগুলো নিয়ে কোনো তথ্য নাই, তাহলে সেলস পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই, এই টোটাল কোস্ট পর্যন্ত থাকতে হবে। এখন আমি 38,500 আর 65,000 যদি যোগ করি 1,03,500 টাকা হইতেছে। ক্লোজড। 44,000 আর এই 65,000 যদি যোগ করি 1,09,000। 49,500 আর 65,000 যদি যোগ করি 1,14,500। এই তো শেষ, ম্যাথের সমাধানটা শেষ। ক্লিয়ার? আর আমি যতটা ম্যাথের সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ধারাবাহিক ক্লাসের মধ্যে, এর ভিতর থেকেই তোমাদের পরীক্ষা থাকবে। বা অন্য কোনো ম্যাথ যদি আসে, এই বেসিক নিয়মকানুন শেখার কারণে ওই ম্যাথের সমাধানও তুমি পারবে ইনশাল্লাহ। তো বেসিকটা ভালো করে জানতে হবে। আর সহজে বোঝানোর জন্যই কিন্তু হাতে কলমের সময় নিয়ে তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি। তো যারা মনে করো আমার ক্লাস থেকে উপকৃত হয়েছ, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও, তারাও যেন এই নাম্বারে যোগাযোগ করে আমার ক্লাসগুলো দেখে নামমাত্র ফিতে। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।